সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা দ্বারা এসকে। আজকে একটা নতুন গল্প নিয়ে আমি আবার চলে এসেছি। আর এই গল্পের মাধ্যমে আমি তোমাদের নতুন নতুন ভোক্যাবুলারি যেগুলো রয়েছে সেই ভোক্যাবুলারিগুলোর বাংলা মিনিংও ভালোভাবে বুঝিয়ে দেবো, এবং তার সাথে টেন্সের যেই টার্মসগুলো রয়েছে পাস্ট প্রেজেন্ট ফিউচারে কেন এবং তাদের রুলসগুলো ভালোভাবে বুঝিয়ে দিই। এই স্টোরিগুলোর মাধ্যমে আমরা কিন্তু টেন্স এবং ভোক্যাবুলারিটাকে 100% ইমপ্রুভ করতে পারি। তো চলো বেশি না বকে এই গল্পটা শুরু করা যাক। সো দেখো টাইটেলটা কি রয়েছে, দ্য লয়াল মনগোস। দ্য লয়াল কথার অর্থ হচ্ছে বিশ্বস্ত বা অনুগত। মনগোস কথার অর্থ হচ্ছে বেজি। নকুল, তো আমরা এখানে বেজি হিসাবেই ধরবো। মনগোস কথার অর্থ বেজি এবং নকুল, তো আমরা এখানে বেজি হিসাবে ধরবো। দেখো তো গল্পটা, এ ব্রাহ্মণ লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড বেবি বয় ইন আ ভিলেজ। দেখো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বুঝে না যাতে করে পরে অসুবিধা না হয়। এ ব্রাহ্মণ মানে একটা ব্রাহ্মণ, লিভড ইডি, ঠিক আছে, লিভ LIVE, লিভ কথার অর্থ হচ্ছে বাস করা, আর লিভড কথার অর্থ হচ্ছে বাস করতো। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে বানানো, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট, যেখানে সাবজেক্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম জুড়ে পাস্ট ইনডেফিনিট করা হয়। লিভড উইথ হিজ ওয়াইফ, উইথ মানে সাথে, হিজ ওয়াইফ তার স্ত্রীর সাথে, অ্যান্ড এবং বেবি বয়, বেবি মানে বাচ্চা, বয় মানে ছেলে, একটা মানে তার বাচ্চা ছেলের সাথে তার স্ত্রী, তার বাচ্চা ছেলে, এবং সে কি করতো, ইন এ ভিলেজ একটি গ্রামে বাস করতো। লিভড, এই যে লিভড বাস করতো। দেখো তারপরে কি আছে, ওয়ান ডে দ্য ব্রাহ্মণ বট আ মনগোস উইথ হিম। দেখো ওয়ান ডে একদিন, দ্য ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ, বট এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট সাবজেক্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম। তো বটের ফার্স্ট ফর্ম বা মেন ভার্ব কি, বাইয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে বট। তো কি করেছিল, দ্য ব্রাহ্মণ সেই ব্রাহ্মণটা বট কিনেছিল, এ মনগোস একটি বেজি, উইথ হিম তার সাথে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে টোল্ড সে বলল, TELL টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, সে বলল হিজ ওয়াইফ তার স্ত্রীকে, দিস পেট উইল বি আওয়ার চিলড্রেন কম্পেনিয়ন। দিস পেট এই পোষ্যটি, উইল বি হবে, আওয়ার আমাদের, চিলড্রেন্স ছেলের, কম্পেনিয়ন কথার অর্থ হচ্ছে সঙ্গী। তো এই পোষ্যটি হবে আমাদের ছেলের সঙ্গী। ট্রিট ইট লাইক আওয়ার ওন সন। ট্রিট মানে ব্যবহার করা, ট্রিট ইট এটির সাথে ব্যবহার করো, লাইক যেমন, আওয়ার ওন সন যেমন আমাদের নিজেদের ছেলে, সেই রকম ব্যবহার করো। তারপরে কি আছে, হিজ ওয়াইফ টোক গ্রেট কেয়ার অফ দ্য মনগোস। দেখো হিজ ওয়াইফ তার স্ত্রী, টোক TAKE টেক মানে নেয়া, টোক মানে নিয়েছিল, ঠিক আছে, টোক কথার অর্থ হচ্ছে নিয়েছিল, গ্রেট মানে খুব, কেয়ার মানে যত্ন, অফ দ্য মনগোস সেই বেজিটির খুব যত্ন নিয়েছিল সেই ব্রাহ্মণের স্ত্রী। তারপরে দেখো, ওয়ান ডে দ্য ব্রাহ্মণ and his wife went to the temple. One day একদিন, the ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ, and এবং his wife তার স্ত্রী, went মানে যাওয়া, go এর সেকেন্ড ফর্ম went তোমরা জানো, এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট, ভার্বের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে সাবজেক্টের পরে। হিজ ওয়াইফ তার স্ত্রী, went to গেল, গিয়েছিল, দ্য টেম্পল কথার অর্থ হচ্ছে মন্দিরে গিয়েছিল। দেয়ার চাইল্ড ওয়াজ স্লিপিং অ্যাট হোম অ্যান্ড দ্য মনগোস ওয়াজ গার্ডিং হিম। দেখো এখানটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে না। দেয়ার মানে তাদের, চাইল্ড মানে তাদের ছেলে, ওয়াজ মানে ছিল, স্লিপিং এখানটা দেখো, ওয়াজ এবং ওয়ারের সাথে যদি ING ভার্বের সাথে ING ফর্ম হয় তাহলে জানবে সেটা কিন্তু প্রেজেন্টে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস। তোমাদের রুলস যেটা সেটা এই গল্পের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়াজ বা ওয়ারের সাথে স্লিপিং থাকলে সেটা কিন্তু
হচ্ছিল, করছিল, এই রকম অর্থ আসবে। যেমন এখানে অর্থ এসেছে দেয়ার চাইল্ড, তাদের বাচ্চা বা তাদের বাচ্চাটি ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। ওয়াজ মানে ছিল, স্লিপিং মানে ঘুমন্ত, তাহলে ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল অ্যাট হোম। হোমের সাথে সবসময় অ্যাট প্রিপোজিশন ইউজ হয়, এটাও একটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। অ্যাট হোম বাড়িতে, অ্যান্ড এবং দ্য মনগোস সেই বেজিটি কি করছিল, ওয়াজ গার্ডিং। এখানে তাহলে কি মেন জিনিসটা কি আসবে, ওয়াজের সাথে আইএনজি আসে, তার মানে ছিল। গার্ড, গার্ড মানে পাহারা দেয়া, তাহলে পাহারা দিচ্ছিল হিম তাকে। তাহলে তারা যখন মন্দিরে চলে গেল সেই বেজিটি সেই ঘুমন্ত ছেলেটিকে পাহারা দিচ্ছিল। আফটার দে হ্যাড লেফট, আফটার মানে পরে, দে তারা, হ্যাড লেফট তারা ছেড়ে যাওয়ার পরেই, আ স্নেক একটা সাপ, এন্টার দেয়ার হাউস। এন্টার্ড, এন্টার কথার অর্থ হচ্ছে, এন্টার কথার অর্থ হচ্ছে প্রবেশ করা, আর এন্টার্ড কথার অর্থ হচ্ছে প্রবেশ করেছে, প্রবেশ করেছিল দেয়ার হাউস তাদের ঘরে। বাট দ্য মনগোস কিল ইট অ্যান্ড সেভ দ্য চাইল্ডস লাইফ। দেখো বুঝিয়ে দিই, বাট কিন্তু দ্য মনগোস সেই বেজিটি কিল্ড মানে হত্যা করলো, KILL, কিল কথার অর্থ হচ্ছে হত্যা করা, আর কিল্ড কথার অর্থ হচ্ছে হত্যা করেছিল, ইট এটিকে, অ্যান্ড এবং সেভড, সেভড মানে বাঁচিয়েছিল, SAVE, সেভ কথার অর্থ হচ্ছে বাঁচানো, সেভড মানে বাঁচিয়েছিল, দ্য চাইল্ডস লাইফ সেই বাচ্চাটির জীবন। সুন শীঘ্রই, দ্য ব্রাহ্মিনস ওয়াইফ সেই ব্রাহ্মণের স্ত্রী, এন্টার্ড প্রবেশ করেছিল, এন্টার কথার অর্থ হচ্ছে প্রবেশ করা, আর এন্টার্ড মানে করেছিল, দ্য হাউস সেই ঘরে। তো এটা কি পাস্ট ইনডেফিনিট, বুঝতে পারছো, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, টেন্স এবং কোনো নতুন ভোক্যাবুলারি থাকলে আমি সেগুলো ভালো করে তোমাদের বুঝিয়ে দিই, যাতে করে কোনো গ্রামাটিক্যাল টার্মসে মানে বিশেষ করে টেন্সের তোমাদের কোনো সমস্যা না হয়, এবং বিশেষ করে এই নতুন নতুন ওয়ার্ডগুলোর মধ্যে যাতে সমস্যা না হয়। ঠিক আছে, দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। সি সে মানে এই ব্রাহ্মণের স্ত্রী, সে স দেখলো, SEE, এর সেকেন্ড ফর্ম কিন্তু স, সে দেখলো, দ্য মনগোস সেই বেজিটিকে, উইথ ব্লাড সাথে রক্ত, স্ট্রেন্থ কথার অর্থ হচ্ছে দাগ, উইথ ব্লাড স্টেন্স মানে দাগ সহ তাকে দেখলো, সেই বেড়ালটাকে সেই বেজিটিকে রক্তের দাগ সহ দেখলো, কোথায়, নিয়ার হিজ মাউথ তার মুখের পাশে বা তার মুখে দাগ সহ সেই বেজিটাকে দেখলো, অ্যান্ড এবং থট ভাবলো, হি হ্যাড হার্মড হার সন। দেখো থিঙ্ক, THINK, থিঙ্কের কিন্তু সেকেন্ড ফর্ম থট, সে ভাবলো, হি হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। হার্মড কথার অর্থ বলে দিই, হার্মড কথার অর্থ হচ্ছে ক্ষতি করা। ঠিক আছে, হার্ম কথার অর্থ হচ্ছে ক্ষতি করা, তো হার্মড ক্ষতি করেছিল। দেখো হি হ্যাডের সাথে থার্ড ফর্ম মানে এটা কিন্তু পাস্ট পারফেক্ট মানে পাস্টে পূরণ হয়ে গেছিলো। সে তার স্ত্রী ভাবলো যে সে তার ছেলেকে ক্ষতি করেছে, হার সন তার ছেলেকে ক্ষতি করেছে। সো তাই সি হিট হিম উইথ এ হেভি বক্স অ্যান্ড কিল হিম। দেখো পুরোটা দেখো, সে বাঁচানোর পর তাকে মেরেছে। হয়তো গল্পটা সবাই জানো কিন্তু ইংরেজিতে জানো না, তো দেখে নাও। সো তাই সে হিট হিম, হিট মানে আঘাত করা, কোনো কিছু ছুঁড়ে মারা, তো তাকে ছুঁড়ে মারলো বা হিট করলো, হিম তাকে, উইথ এ হেভি বক্স একটি ভারী, হেভি কথার অর্থ হচ্ছে ভারী, বক্সের সাহায্যে, অ্যান্ড এবং কিল্ড হিম, কিল কথার অর্থ হচ্ছে হত্যা করার, কিল্ড মানে হত্যা করেছিল, তাকে হত্যা করেছিল। দেন তারপর সি এন্টার দ্য চাইল্ড রুম অ্যান্ড স দ্যাট হি ওয়াজ সাউন্ড অ্যাসলিপ। দেখো এখানটাও বুঝিয়ে দিই ভালো করে। দেন তারপর সি এন্টার্ড সে প্রবেশ করেছিল, দ্য চাইল্ড রুম সে বাচ্চাটির ঘরে, অ্যান্ড এবং স দেখেছিল, দ্যাট যে হি ওয়াজ সে ছিল। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম নেই। দেখো একটা ইডিএম দেয়া রয়েছে, ভার্বের সাথে আইএনজি নেই, তাহলে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এটা এরকম কিন্তু মিনিং আসবে না। হি ওয়াজ সে ছিল, শুধু ছিল অর্থটাই আসবে। সাউন্ড অ্যাসলিপ এটা হলো একটা
ইডিএম। সাউন্ড অ্যাসলিপ কথার অর্থ হচ্ছে গভীর ঘুমে, তার মানে সে সাউন্ড অ্যাসলিপ, সে গভীর ঘুমে ছিল। অনলি শুধুমাত্র ওয়েন যখন সি স দ্য ডেড স্নেক ডিড সি রিয়েলাইজ হার মিস্টেক। দেখো শুধুমাত্র হোয়েন যখন সে স দেখেছিল দ্য ডেড স্নেক মানে মৃত সাপকে, ডিড সি রিয়েলাইজ তখন সে অনুভব করলো, রিয়েলাইজ কথার অর্থ হচ্ছে অনুভব করলো, হার মিস্টেক তার ভুল। বাট কিন্তু ইট ওয়াজ টু লেট, এটি ছিল টু মানে খুব, লেট মানে দেরি, এটি ছিল খুব দেরি মানে এটা খুব দেরি হয়ে গিয়েছিল যখন সে তার ভুলটা বুঝতে পারলো।